এই হ্যালো, এই হ্যালো করছি আমি এয়ারপোর্টের এই বইয়ের মাথায় দাঁড়িয়ে রয়েছি। এখনো তুমি দেখলামতে নামনি নাকি? তুমি বিদেশে আর কতদিন থাকবা? আজকে কইলে ফ্লাইট করে চলে আসবা। এর তোমার আমি দেখা পাচ্ছি যে ফুকা আমার তো ভালো লাগবে না বলো। আরে বেইমান আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, তুমি আসতাম না কিছু জন্য। আমি মেয়ে থেকে দিয়েছি, তুমি আসি করে দিয়ে দেবা। তুমি কখন আসবা? আমি খেতে ওরে বাবা দেরি করিয়া ওই রাখার মতো মুরাচেরি যাচ্ছে রে, খাবে তো। আমি বের হচ্ছি তো। আল্লাহ তাড়াতাড়ি বের বের হোক, কনে করে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। মিজাজটা খারাপ হয়ে যায় না, আমরা কদিনই ছেলেটা আর বিদেশ পাঠাবো বটে, ও জাতি চাচ্ছিল, এখন সেই আমার আসতে চাই না। এরা আসলে ঝামেলা, গাছে উঠতেও কাঁদবে নামতেও কাঁদবে। মিজাজ খারাপ হয়ে যায়, কখন যে আসবে। আমি এয়ারপোর্টে এসে বসে থাকলে ওর মাও ছটফট করতেছে খালি। হ্যাঁ, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে বললাম। হ্যাঁ, মিজাজটা কখন। বাবা এ ফুকা আমার আল্লাহ এতদিন পরে তুই আসি না বাবা। আমি দেশে কিরাম ছিলি একেবারে চলে আসিস তো বাবা। থাকার আসছিলাম আলাইকুম করতে হবে না বাবা। ওরে কান্দে যা কান্দা তোর মার কাছে যাই খেয়েছে, আমার কাছে এত কান্দি তোর মা রাগ করতে পারে। তোর মা খালি হিংছে, খালি হিংসে হয় আমার ঘরে, খালি হিংসে করে। এই যে বাদ দে, করছি কি এখন বাড়িতে ওমা তোর দেখছি মুখটা শুকিয়ে গেছে। আল্লাহ তুই কিছু খাস দিস না? বাবা খেয়েছি, আসলে এত ব্যস্ততার মধ্যে যে আমি আসতে পেরেছি এটাও তো আমি অনেক আনন্দিত। আসলে এত ব্যস্ত ব্যস্ত করি হবে না। আমি একটা মেয়ে দেখে রাখিছি, তোর বিয়েটা দেবো। কয় মাসের ছুটি নিয়ে আইছিস? বাবা আমি মাত্র 7 দিনের জন্য এসেছি, তোমাদের নিতে এসেছি। আমি মেয়ে থেকে ধুয়ে দিচ্ছি, তোর বিয়ে দেবো। আমি বাল্যকালে বিয়ে করলাম বলে এত বড় সেই আমার আছে। ওরে বাবারে বিয়েটা তাড়াতাড়ি করতে হয়, আনন্দ আছে, বাচ্চা খাইতে হয়। ঠিক আছে, এটা বলতে বাবা আমার তো আগে কেরিয়ার গঠন করতে হবে। তুমি তো আমাকে বিদেশে পাঠিয়েছো। পাঠাইছি, তুই তো জাতি চাচ্ছিলি না। আমি তোর যে এত করে করলাম, আমাকে টিপু সুলতান ভাই পাঠাই দিচ্ছে, খুব ভালো করে বিদেশে থাকতে পারবি নি, আই ইনকাম ভালো, তুই তো শুনছিলি না। এখন সেই আবার তুমি আসতে চাচ্ছ না, এই কথা আমি মানবো না। তোর আমি আর বিদেশ পাঠাবো না। বাবা তুমি বুঝতে পারছো না, আমার এত বড় কেরিয়ার গঠন হয়েছে এই বিদেশে যাওয়ার পরেই তো। এবং সেখানে গিয়ে আমি আমার মতো করে সাজিয়েছি। আমি তোমাদের জন্য টাকা পাঠাচ্ছি, আমি দেশের জন্য টাকা পাঠাচ্ছি, আমি মানুষের ভালোর জন্য এই কাজগুলো করছি। বাবারে এত কথা কইস না, এত কথা তোর কাছে শুনতে চাচ্ছি। আমার বক্তব্য একটাই ফাইনাল। আমি যেরকম ছোটবেলায় বিয়ে করেছি, তোরও ছোটবেলায় দিতেছিলাম, তুই বিদেশ থেকে বসে রয়েছিস। আমি একটা মেয়ে পরিবারের সাথে কথা বলে ধুয়ে দিয়েছি। এখন তুমি 1 সপ্তাহ জন্য বিদেশ থেকে বাড়ি আসতাও। আগে তোর বিদেশে পাঠাতে চালাম, যাতে চালিয়ে এখন আসতে চাইলে কিসের জন্য আমার সেই টাকা। বাবা তুমি বুঝতে পারছো না, আমার সেখানে অনেক কাজ জমে আছে, আমি তো সময় করতে পারি না। আমি জাস্ট এসেছি, তোমাকে নিয়ে যাব, তোমার পাসপোর্ট করব, আম্মুকে নিয়ে যাব। আমি এত দিন ধরে বলছি যে তোমরা আসো আসো আসো, এখন তোমার থেকে নিতে আমাকে আসতে হলো। বাবারে আমার যে কলি পাসপোর্ট করতি, ও পাসপোর্ট করা আমাকে হবে না। আমি তো স্বাক্ষর দিতে গেলে উল্টে যাই। হ্যাঁ, আর এই তোর আমি তোর বিদেশ পাঠায় আমার বড় ভুল হয়েছে যে রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ এই এগের মাধ্যমে আমি বিদেশে যে পাঠালাম টিপু সুলতান ভাই, আমি পাঠাইয়ে ভুল করেছি। তুই তো জাতি চাইলি না, এখন আসতে চাইস নি। আমার কেন জানি মনে হচ্ছে আমি একা, আমার আবার বিদেশ নিয়ে যাইতে করে আমি যে কি করবো। বাবা তুমি বুঝতে পারছো না, একটা মানুষের ভাগ্য পরিবর্তন হয় বিদেশ যাওয়ার মাধ্যমেই। তুমি আমার ভাগ্য পরিবর্তন করেছো। আমি প্রথমে তো যেতে চাইনি, কিন্তু এই এজেন্সির মাধ্যমে তুমিই তো আমাকে পাঠিয়েছো। এবং সেখানে যাওয়ার পরে আমরা একসাথে থাকবো এবং সেখানে আনন্দে থাকবো। এবং দেশের জন্য আমরা যা করছি, দেশে যা আমরা পাঠাচ্ছি, দেশে যা সকলের জন্য আমরা কাজ করছি। আমি বুঝেছি, তোর কথাও অস্বীকার করতে পারবো না। মূল কথা হলো এই দেশের তালিকা শক্তি প্রবাসীরা, আর ওরা এই যে এজেন্সির মাধ্যমে যায়, ওই যে টিপু সুলতান ভাই সহ অনেকে এগের মাধ্যমে যেয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করিয়েছে। তা না হলে পদ্মা সেতু কবে ভেঙে পড়তো বলা যেত না। তোমার এই যে রাস্তা দিয়েছে ফ্লাইওভার দিয়ে, তোমার যাত্রাবাড়ি দিয়ে ফকিরাপুল দিয়ে ভিক্ষে করতে যায়, এইটা হতো না। তোমার তারপরে আরো অনেক কিছু হয়েছে, সবে বিদেশিকে টাকা আছে, তাই আমি জিনিসটা বলতে পারছি। তাই এই জন্য বাবা এখন কথা হলো 1 সপ্তাহ জন্য আইসিস, অসুবিধা নেই। মেয়ের আন্টি পড়াই চুবানে, এখন তোর মা অপেক্ষা করছে।
ওই রসের পিঠে বানাইছে, খেজুর রসের খাতি হবে। চল ঠিক আছে বাবা, তাহলে চলো। কিন্তু আমি তোমাদের বারবার বলছি, এখন আমার বিয়ে শাদীর বয়স হয়নি, আমি আরো পরে বিয়ে করব এবং সেখানে তোমার বৌমাকে নিয়ে যাব। আমি তোর বিয়ে দেওয়ার পরে যদি 10 মাসের মধ্যে বাচ্চা না হয় তো আমি বুঝে দেবো। হাট, আমি বুঝে দেবো। হাট